টাইফুন ফাঁদ এবং উইন্ডারেটর। টাইফুন ঝড়টা আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে। এই ডোরেমন, আমার না অনেক ভয় করছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, ঘুমোতে যাব, কিন্তু তার আগে তুমি কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, বাইরে তো অনেক ঝড় হচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো আমি বাইরে টাইফুন ফাঁদ সেট করতে যাচ্ছি। টাইফুন ফাঁদ মানে? আচ্ছা শোনো, টাইফুন হলো প্রচন্ড শক্তিশালী একটা ঝড়। অ্যাটম বোমা এই ঝড়ের কাছে কিছুই না। তাই আমি ভাবছি এই ঝড়ের শক্তিটাকে কোথাও ধরে রেখে পরে এটাকে ব্যবহার করে ভালো ভালো কাজ করব। এটাকে ভালো কাজে ব্যবহার করব। টাইফুন কাজে লাগবে কিভাবে? দেখতে চাও তো? তাহলে আসো। আসবো। সাবধানে এসো নবিতা। ওরে বাবারে, কি জোরে ঝড়! আমাদের এটা করা কি ঠিক হবে ডোরেমন? কথা বলো না, তুমি চুপচাপ দেখো। ওরে বাবারে, বেশি জোরে ব্যথা পেয়েছো নাকি নবিতা? নবিতা, তুমি তোমার ঘরে যাও, আমি তোমাকে পরে ডাকবো। না না, কোনো সমস্যা নেই ডোরেমন, আমি থাকি, তুমি তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করছি। টাইফুন ফাঁদ এবং উইন্ডারেটর। রেফ্রিজারেটর? আরে রেফ্রিজারেটর না, এটা উইন্ডারেটর। এটা হাওয়া জমা রাখার বাক্স। ও, আমি টাইফুনের কিছুটা অংশ ধরছি, ধরে এই বাক্সটার মধ্যে জমিয়ে রাখছি। বাহ, দারুণ তো। কিন্তু এটা দিয়ে আমরা কি করব? আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো, দেখতে পাবে। যেভাবে হাওয়া হচ্ছে তাতে কিছুক্ষণের মধ্যে উইন্ডারেটরটা একদম ভরে যাবে। হ্যাঁ, এটা ভরে গেছে। ভরবে না আবার? গত রাতে যেই জোরে হাওয়া বইছিল, বাগানে নিয়ে গিয়ে চলো পরীক্ষা করি। এই বলো না এটাকে কিভাবে ব্যবহার করতে। এই ডোরেমন, ডোরেমন প্লিজ বলো না এটাকে কিভাবে ব্যবহার করবে। আরে এটা তো অনেক রকম ভাবে ব্যবহার করা যাবে। দেখো, চপস্টিক দিয়ে কি করি। এটাকে ললিপপের মতো লাগছে। আরে না না, ললিপপ ভেবে কিন্তু খেতে যেও না। দেখতে ছোট হলেও এটা কিন্তু একটা টাইফুন। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই দেখো, ঘাসগুলো কিভাবে উড়ে যাচ্ছে, কাটা হয়ে গেল। তাই নাকি? দেখি, দাও তো, আমি একটু ঘাস কাটি। আরে, এ তো দেখি আস্তে আস্তে ছোট হয়ে গেল। হ্যাঁ, এটা ছোট টাইফুন, অল্প হাওয়া নিয়েছি তো, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ও আচ্ছা, এটাকে আর কোনো ভাবে কাজে লাগানো যায় না ডোরেমন? কিন্তু এটাকে উল্টাপাল্টা ব্যবহার করা ঠিক না। ওহো, কি সাংঘাতিক! এতগুলো কাপড় চোপড় এখন আমাকেই ধুতে হবে। ওয়াশিং মেশিনটাও আবার নষ্ট। ওয়াশিং মেশিনটা তো আমি নষ্ট করে ফেলেছিলাম। কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা দিয়ে কাপড় ধোয়া হবে। কি বলছো তুমি? মা, হ্যাঁ, এটা আবার কি ডোরেমন? দাঁড়াও, দেখাচ্ছি মা। আরে, এটা তো দারুণ জিনিস। হ্যাঁ, এটা দিয়ে তো অনেক ভালো ভালো কাজ করা যায় ডোরেমন। বাবা, কি হয়েছে? আরে হেয়ার ড্রায়ারটা মানে নষ্ট হয়ে গেছে, এখন আমি চুল শুকাই কি করে বলো তো? ও তাই, কোনো সমস্যা নেই। ডোরেমন, ডোরেমন, এটা দাও তো, এটা একটু দাও তো, দাও তো। আহা। এই, এটা দিয়ে তুমি কি করবে? বাবা, এই তো চুল শুকানোর ব্যবস্থা হয়ে গেছে। নবিতা, এটা তুমি কি দিয়ে দিলে? নবিতা! তুমি কি কোনোদিন ভালো হবে না নবিতা? আবার এলোমেলো করে ফেললাম সব। তুমি সবসময় উল্টাপাল্টা কাজ করতে থাকো। আমি আর এটা তোমাকে ব্যবহার করতে দিচ্ছি না। আরে ডোরেমন, এটা তো আমার লাগবে। এরকম টানাটানি করো না বলছি। আমি একটু উল্টাপাল্টা কাজ করেছি বলে তুমি আমার সাথে এরকম করবে? তুমি এত খুঁতখুঁতে কেন? হুলো বেড়াল কোথাকার। হুলো বেড়ায়? এ নামেই তোমাকে ভালো মানায়। কি এত বড় কথা? থামো, তোমাকে দেখাচ্ছি মজা। এটা কি এত ছোট? এটা দিয়ে কিছু হবে আমার? কেমন লাগলো? থামো, মজা দেখাচ্ছি।
থামো থামো, বেশি বাতাস ছেড়ো না। আরে বাহ, ঠিক টাইফুনের মতো, টাইফুন ম্যান। যাই, জিয়ান আর ওর চেলা সুনিওকে একটু মজা দেখিয়ে আসি। না না নবিতা, তুমি বাইরে যেও না, বাইরে গিয়ে আবার নতুন কোনো ঝামেলা বাঁধিয়ে আসবে। আরে থামো তো, খালি জ্ঞান দেয়। সাহস থাকলে সামনে দাঁড়িয়ে থাকো তো, দেখি কেমন পারো। যেও না বলছি, এসো না কাছে এসো না, যাও। আমার এখনই কিছু একটা করতে হবে যাতে কারো কোনো ক্ষতি না হয়। কে নবিতা আসবে? হ্যাঁ, নবিতা নিশ্চয়ই আসবে, আর ও আসলে ভয়ঙ্কর কিছু একটা করতে পারে, তাই ঘরের বাইরে বের হয়ো না। ঠাট্টা করে না ডোরেমন, আমার নবিতাকে ভয় পেতে হবে? আমি নবিতাকে কেন ভয় পাবো ডোরেমন? টাইফুন ঝড়ের জন্য। টাইফুন ঝড় হোক আর যাই হোক, ও তো নবিতাই, তাই না? ও আমার কি করবে? ও আমার 12টা বাজাবে, আমি ওর 12টা বাজাচ্ছি। দাঁড়াও, কোথায় নবিতা, কোথায়? দাঁড়াও, যেও না শুনিও। নবিতার আগেই আমাদের জিয়ানকে খুঁজে বের করতে হবে, না হলে জিয়ানের অবস্থাও তোমার মতো হবে। হ্যাঁ, ওই তো জিয়ান। কি বললে? নবিতার ভয়ে আমি চলে যাব? আমার কথা বোঝার চেষ্টা করো, এটা আগের মতো সাধারণ নবিতা নয়। চুপ করো তো, আমাকে এখন ওকে ভয় পেতে হবে না। জিয়ান সত্যিও এখন অন্যরকম। টাইফুন যেমন শক্তিশালী হয়, নবিতা এখন তেমনি শক্তিশালী। জিয়ান, তাড়াতাড়ি পালাও তুমি। দেখি নবিতা এসে আমার কি করে। অবাক কাণ্ড, আরে জিয়ানটা গেল কোথায়? ওরে বাবা শুনিও, বলেছিলাম না? কিছু একটা করো প্লিজ ডোরেমন, আমাকে বাঁচাও। আমি তো তোমাকে বাঁচাতে এসেছি, কিন্তু আমি এখন নিজেই ওর কাছে যেতে পারছি না। আমার কাছে শুধু এই জিনিসটাই আছে, টাইফুন চার্ট। ও কোন দিকে যাচ্ছে তা এটাতে দেখে তুমি পালাতে পারবে। নবিতা তো আবার এদিকে আসছে, বাঁচাও বাঁচাও, পালাও পালাও। ওকে জিয়ান, ভালো মতো লুকিও। সব জায়গাতেই তো খুঁজলাম, কিন্তু জিয়ানটা গেল কোথায়? এটা কি ডোরেমনের কারসাজি? ওদিকে আমার কাছেই চলে আসছে। জিয়ান আসলে গেল কোথায়? কোথায় গিয়ে লুকিয়ে থাকলো বুঝতে পারছি না তো। ওই পাইপটার মধ্যে নেই তো আবার? ধেত্তেরি, পাইপটা ভেঙেই দেখি। দৌড়ে আর কত দূর পালাবে জিয়ান? তোমাকে তো আমি ধরবই, ধরে ভর্তা বানাবই। ও নবিতা, তুমি এখানে? আমি তো তোমার বাসার দিকে যাচ্ছিলাম। তুমি কি করছো? হ্যাঁ, এটা আবার কি? এটা হচ্ছে টাইফুন বর্ম। টাইফুন বর্ম? আচ্ছা, তোমার বইটা নাও। আরে হ্যাঁ, ধন্যবাদ তোমাকে শিজুকা। আরে 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 ধরতে পারছি না তো, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে? ধরতে পারছি না তো। হ্যাঁ, এসব তুমি কি শুরু করেছো নবিতা? শিজুকা, আমি দুঃখিত। এসব তুমি কি শুরু করেছো নবিতা? আমি আর তোমার সাথে নাই। শিজুকা। হ্যাঁ, এ কি, টাইফুনের জোর দেখি কমে গেছে। জিয়ান যদি এখন আমাকে পায়, খবর আছে। তোমার ঝড়ের ক্ষমতা কমে গেছে, এবার তুমি কোথায় পালাবে নবিতা? এসো এসো এসো, কাছে এসো। আমার এখন জিয়ানকে ফাঁকি দিয়ে জলদি বাড়ি পৌঁছাতে হবে। তোমার জন্যই অপেক্ষা করছি। নবিতা বের হয়ে এসো, এই বিদ্যুতিন নবিতা বের হও বলছি। এই নবিতা বের হও।
থামো, আমি আবার টাইফুন নিয়ে এসে তোমাকে মজা দেখাচ্ছি। এবার তোমাকে মজা দেখাবো জিয়ান, বুঝবে কত ধানে কত চাল হয়। এবার আগের চেয়েও বেশি টাইফুন নিয়ে বের হব, বুঝবে মজা। আরে